আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, কিছু আলেমেরা বলতেছে আবু জাহেল নাকি আমাদের মতোই মুসলিম ছিলেন। দর্শক, আসলেই কি তাই? আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই বিষয়ের উপরে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ, আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি। এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী, তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহ রাসূলের সাথে আবু জেহেলের কিসের গন্ডগোল, কিসের দ্বন্দ্ব? যে আবু জেহেল কাফের, যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো, কিসের দ্বন্দ্ব? আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক? আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে? যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে, আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছেন। এই ঘটনা কি আপনি জানেন না? এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল, আল্লাহ, তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে। মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করত। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছে? আব্দুল মুত্তালিব তার ছেলের নাম কি রেখেছিল? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো যদি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, তার মানে আব্দুল মুত্তালিব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে। আল্লাহর রাসূলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম, কোরাইশ বংশ ছিল, হাশিমি গোত্র ছিল, কাবা ঘরের খাদেম। হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো, জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসূলের চাচা আব্বাসের। আল্লাহ রাসূলের চাচা, আল্লাহ রাসূলের ভাতিজা, আল্লাহ রাসূলের দাদারা ছিলেন যারা হজ করতে আসতো, তাদের খাদেম, কাবা ঘরের খাদেম, কাবা ঘরের দায়িত্বশীল। মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন। তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরিক। একথা আল্লাহর রাসূল বলে গেছে যে আমার পিতা জাহান্নামী। আল্লাহ রাসূল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন, আমার পিতা জাহান্নামী। আবু জেহেল মুশরিক, আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত, এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরিকের সংখ্যা বাংলাদেশে হাজারো, লাখো, অগণিত। কেন? তাওহীদ কি জিনিস তারা তা জানে না। আবু জেহেলের ধর্ম কি ছিল? আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা, মাতা, দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশিমি, তাদের অধিকাংশই
হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পারাস্তি, এই বুত পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল। তার ধর্ম ছিল মূর্তি পূজা। সেক্ষেত্রে জানতে চাচ্ছি আবু জাহেলের ধর্ম কি ছিল? আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা, মাতা, দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশিমি, তাদের অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পারাস্তি, এই বুত পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল। তার ধর্ম ছিল মূর্তি পূজা। সেক্ষেত্রে জানতে চাচ্ছি আবু জাহেলের ধর্ম কি ছিল? আবু জেহেল কোনো ধর্মই মানত না, সে পৌত্তলিক ছিল, মূর্তি পূজারী ছিল। আর সেই সময় আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে ওনার পিতা, মাতা, দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাশিমি, তাদের অধিকাংশই হযরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল, সেগুলো তারা পালন করতেন। কিন্তু আবু জেহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুত পারাস্তি, এই বুত পারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল। তার ধর্ম ছিল মূর্তি পূজা। একজন ভাই জানতে চেয়েছেন, আবু জেহেল সেও কাবা শরীফের গিলাফ ধরতো, সে অনেক প্রমিস করত। যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায়, কাবা শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও। এক্ষেত্রে কি বোঝা যায়? তারা কি আল্লাহকে মানত, বিশ্বাস করতো? সম্মানিত দিনী ভাই যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন, অনেকে বিশ্বাস করে, যেরকম খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে শিরকের পুরোপুরি অংশগ্রহণ। অকালাতুল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, অকালাতুন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে থাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর ছেলে, আর ইহুদিরা যারা, নাসারা যারা, তারা বলে উযাইর হচ্ছে আল্লাহর ছেলে। তো এই বিশ্বাস তো থাকলো না, বিশ্বাসের মধ্যে তারা শিরক ঢুকিয়ে ফেলেছে। ওই বিশ্বাসের 4 পয়সা দাম আল্লাহর কাছে নেই, আর তারা চির জাহান্নামী হয়ে যাবে, এটা ইসলামের ফয়সালা। আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল, আবু জেহেলদের অথবা সাহেব আবু লাহাবের একটা বিশ্বাস ছিল, তারাও তোয়াফ করত এবং তারা লাত মানাত উজ্জার তারা পূজা করত, তারা শরীক স্থাপন করতো আল্লাহ তাআলার সাথে। আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রাসূলের পিতার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। এর মানে বোঝা যায় যে সেই সময়ও কিছু হানিফ অর্থাৎ একনিষ্ঠ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহকে তারা বিশ্বাস করত। কিন্তু এর মাঝে তারা করতো কি, এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল, সেটা হলো তারা শরীক স্থাপন করত। তারা লাত মানাত উজ্জা এই মূর্তিগুলো বানায় তারা তাদের সামনে প্রণাম করত, উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। এই শিরকের গন্ধ তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, আল্লাহ পাক তা এটা গ্রহণ করেননি। এবং তারা ওই বিশ্বাসকে লালন করি, তারা ভাবতো যে এটাই বুঝি আমাদের জন্য হক, এটাই বুঝি আমাদের জন্য একমাত্র সত্য। না, সত্য একমাত্র ইসলাম। ইসলামটা কি সত্য হিসেবে গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার আওতায় যদি কোনো বান্দা না আসে, সে যতই বিশ্বাস করুক, ওই বিশ্বাসের কোনো মূল্য আমার আল্লাহ দিবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার সোশ্যাল মিডিয়া দেখেছেন, আহলে হাদিসের আমাদের ছোট ভাই তিনি তার ফতোয়ার মধ্যে বলে দিয়েছেন যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে একটা ফতোয়া দিয়েছেন, এই ফতোয়া দেওয়ার পর থেকে আমাদের কাছে অনেকেই তার এক বক্তব্যের তুখুর সমালোচনা করেছেন এবং এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলার জন্য অনুরোধ করেছেন। সেই প্রেক্ষাপটে আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছে। বিষয়টি হচ্ছে, মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত, কিভাবে মুসলমান হতে হয়, এ কথাগুলো স্পষ্টভাবে কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে। তা আবু জাহেল আমাদের মতো মুসলমান ছিল কোন অর্থে, কিভাবে তিনি মুসলমান ছিল আমাদের মতো, এটা কিভাবে সম্ভব? আমরা যদি হাদিস থেকে মুসলিমের সংজ্ঞা খুঁজতে চাই, তাহলে আমরা পেয়ে যাই হাদিসে জিব্রাইলের মধ্যে এসেছে, নবীজিকে হযরত জিব্রিল ছদ্মবেশে এসে প্রশ্ন করেছিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল ইসলাম, ইসলাম কি? তখন নবীজি বলেছেন, আন তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদান
ইসলাম মানে মুসলিম ওই ব্যক্তিকে বলে, ইসলাম ওই ধর্মকে বলে যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা জাকাত আদায় করে, যারা হজ করে, যারা রোজা রমজান মাসে রোজা রাখে। স্পষ্টভাবে নবীজি হাদিসে জিবরিলের মধ্যে স্পষ্ট করেছেন একজন মুসলিম হওয়ার জন্য কি করণীয়, তাকে কি কাজ করতে হয়। এই জন্য অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমাদের সাথে কোরবানি করে এবং আমাদের কাবাকে কেবলা মানে, সে ব্যক্তি মুসলিম, সেই ব্যক্তিকে তার নিরাপত্তা দেওয়া, তার জান এবং মালের নিরাপত্তা দেওয়া আমাদের উপর কর্তব্য। অতএব একজন মুসলিম হওয়ার জন্য কি কি কাজ, কি কি শর্ত, সেগুলো স্পষ্টভাবে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো আবু জেহেলকে আমাদের মতো মুসলমান বানাতে হবে, কারণটা কি? সে যে হাদিসটা পড়েছে, এই হাদিসের মধ্যে এসেছে, যেটা মুসনাদু আহমদের 23,710 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাবাতা আন্না আবা জাহলিন ক্বালা ইয়াওমা বাদরিন আল্লাহুম্মা আকতা'না লিররহমি ওয়া আতানা বিমা লা ইউরাফু ফাআহিনহুল গাদাতা। এখানে হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে সালাবা রওয়ায়াত করেছেন যে আবু জেহেল বদরের যুদ্ধে আল্লাহর নিকটে বলেছিল, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি যে মুহাম্মদ আমাদের আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছে, ধ্বংস করেছে, ও আতানা বিমা লা ইউরাফু, এবং আমাদের কাছে এমন ধর্ম নিয়ে এসেছে যাহা আমরা জানতাম না, যা জানা নাই, অজ্ঞাত ধর্ম নিয়ে এসেছে। ফাহিনহুল গাদাতা, আগামীকালকে তাকে তুমি ধ্বংস করো, তাকে পরাজিত করো। এইভাবে আবু জাহাল বদরের যুদ্ধের আগের দিন আল্লাহর নিকটে দোয়া করেছে। তো এই দোয়ার কারণে কি সে মুসলমান হয়ে যাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বহু জায়গাতে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খলাকাহুন্না বা মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বহু জায়গাতে বলেছেন, যদি কাফেরদেরকে প্রশ্ন করা হয়, মক্কার কাফেরদেরকে প্রশ্ন করা হয়, বলা হয় যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, ক্বালু খলাকাহুন্নাল্লাহ, তখন তারা বলবে যে এই আসমান জমিন সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ। তারা তো আসমান জমিন সৃষ্টিকর্তা আল্লাহটাকে মানত, এতটুকু বানাতেই মুসলমান হয়ে যাবে। অথচ তারা মূর্তি পূজা করতো, আল্লাহর সাথে শরীক করত, তারা শিরকে লিপ্ত ছিল, স্পষ্টভাবে তারা মুশরিক ছিল। এই মুশরিকদেরকে যারা বলে আমাদের মতো মুসলমান, তারা কি পরিমাণ ফিতনাবাজ, কি পরিমাণ ঈমান ধ্বংসকারী, আকীদা নষ্টকারী। আজকে তাদের সমস্ত আকীদা নষ্ট থেকে গোটা মুসলিম মিল্লাতকে সতর্ক সাবধান থাকতে হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, তাদের শায়েখ মানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহর বাবা আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে তাদের একজন শায়েখ বলেছে, উনাইস বিন সালেহ মাদানী, আপনারা চান্স করে দেখেন, সে পোস্ট করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে আমাদের আহলে হাদিসের জন্য আল্লাহর অপুরন্ত রহমত, এবং সে একথা বলেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে আমাদের জন্য নবী, নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত ধারণা ওরা পোষণ করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তারা কি মনে করে? তাদের রহমত মনে করে। অথচ গোটা মাখলুকাতের কেবলমাত্র রহমত হচ্ছে আমাদের প্রিয় নবী, নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা বলে আহলে হাদিসের জন্য রহমত হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য যারা একজন কট্টর শক্ত মুতাশাদ্দিদ মুশরিককে যারা বলে আমাদের মতো মুসলমান, তাদের কাছে কি আশা করা যায়? কি ইসলাম ইমানের নিরাপত্তা পাওয়া যাবে ওদের কাছে? সুতরাং আমি মনে করি এই কথাগুলো তাদের সম্পূর্ণ স্পষ্ট গুমরাহি, স্পষ্ট পথভ্রষ্টতা। যারা এই সমস্ত কথা শুনেছেন, কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন, মর্মাহত হয়েছেন, আমি সকলের কাছে উদারত আহ্বান জানাচ্ছি, এ কথাগুলো শুনে বিভ্রান্ত হবেন না, মনক্ষুণ্ণ হবেন না, বরং মূলত কাফির মুশরিক যারা, তারা তো স্পষ্ট কাফির মুশরিক, এদেরকে স্পষ্টভাবে কাফির মুশরিক বলতেই হবে। যদি কোনো ব্যক্তি কোনো মুশরিক বা কোনো কাফিরকে মুশরিক বা কাফির না বলে, তাহলে কিন্তু তার উপরে ইলজাম চলে আসবে, সেও ইমানের খাতা থেকে তার নামটা চলে যাবে। অতএব যারা আজকে আবু জেহেলকে আমাদের মতো মুসলমান দাবি করছে, তাদেরকে তওবা করতে হবে। যদি সত্যিকার মুসলমান হতে হয়, এই কথা উড্র করতে হবে, এই কথাকে উড্র করে এগুলাকে এক্সপান্স করে আবার নতুন করে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। কাজ্জাব বিন কাজ্জাবের পোলাই বলছে, আবু জাহেল, আবু লাহাব তারা নাকি আপনার আমার মতোই মুসলমান। অথচ প্রিয় নবীজি বলেছেন আবু জাহেল হলো এই উম্মতের জন্য ফেরাউন। এখন আপনাদের শায়েখ আবু জাহেলকে, আবু লাহাবকে একেবারে মুসলমান বানাই দিল। কি বলবেন আপনারা? বলবেন না, আমাদের শায়েখ বলেছে, সহি বলেছে, সহি। কাজ্জাব বিন কাজ্জাবের পোলাই বলছে, আবু জাহেল, আবু লাহাব তারা নাকি আপনার আমার মতোই মুসলমান। অথচ প্রিয় নবীজি বলেছেন আবু জাহেল হলো এই উম্মতের জন্য ফেরাউন। এখন আপনাদের শায়েখ আবু জাহেলকে, আবু লাহাবকে একেবারে মুসলমান বানাই দিল। কি বলবেন আপনারা? বলবেন না, আমাদের শায়েখ বলেছে, সহি বলেছে, সহি।
আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত একটা প্রবাদ ছিল, আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। কিসের পিতা? জ্ঞানের পিতা। কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন। আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে না। আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত, মরার বছরও হজ করছে আবু জাহাল। মরছে রমজান মাসে, এর আগের জিলহজ মাসেও হজ করছে, কিন্তু ইমানদার না বেঈমান? যে আবু জাহেলের কবর, ওর কবরে গিয়েছিলাম বদরের ময়দানে, ড্রাইভার আমারে বলছে হুজুর এটা এই যে শয়তানের কবর। শয়তান মানে আবু জাহেলের কবর। এত পানি দেওয়া হয় এই কবরে, কিন্তু কোনো গাছ হয় না, গাছ হলেই মারা যায়। প্রিয় দর্শক, বেরিয়ে গেল ইমান বিদুর্ষী বক্তা, মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি করছে। এই কেমন বক্তা সে? বলতেছে আবু জাহেল নাকি মুসলমান ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের টাকাকে তার ইমান নষ্ট করে দিল। আগে তার ভিডিওটি দেখুন, এরপরে কঠিন জবাব আসছে। আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। এই যে কথাটি বলল আবু জাহেল নাকি মুসলমান ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। যুগে যুগে কত আলেম ওলামা, ইসলামী স্কলার অতিবাহিত হয়েছেন, কারো মুখে কি এগুলি শুনেছেন? অবশ্যই না। এই যে আহলে কবিশ বক্তার মুখ থেকে এই কথাটি শুনলেন। আমি তাকে বলতে চাই, সে যে বলল আবু জাহেল মুসলমান ছিল, আমি তাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। বলো তো আবু জাহেল যদি মুসলমান হয়, তাহলে আবু জাহেল কি ইসলাম গ্রহণ করেছিল? 2 নাম্বার, আবু জাহেল কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যে সত্য রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি বিশ্বাস করত? আবু জাহেলকে তুমি মুসলমান বললা, আবু জাহেল কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? অবশ্যই না। তাহলে তুমি কিভাবে আবু জাহেলকে মুসলমান বললা? আমি আরও বলতে চাই, আবু জাহেল তো কুখ্যাত কাফের ছিল। শুধু কাফেরই নয়, আরবের মধ্যে সবচেয়ে বড় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। আবু জাহেল সম্পর্কে আমার নবী বলেন যে উম্মতে মুহাম্মদের মধ্যে ফেরাউন হলো আবু জাহেল। আবু জাহেলকে আমার নবী ফেরাউন বলে উপাধি দিয়েছেন। আবু জাহেল আমার দয়াল নবীকে মানত না, সত্য রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল বলে বিশ্বাস করতো না। এই জন্য আবু জাহেল ছিল কাফের। শুধু আবু জাহেল কাফিরই ছিল না, আবু জাহেল ছিল মুশরিক। আবু জাহেল কাফের ছিল এই কারণে, কারণ আমার দয়াল নবীকে বিশ্বাস করতো না। আর আবু জাহেল ছিল মুশরিক এই কারণে, কারণ আবু জাহেল লাত, মানাত, হুবাল, হুজ্জা এই দেবদেবীর পূজা করত। দেবদেবীর পূজা করে সে মুশরিক হয়ে সে নাফাক, অপবিত্র হয়ে গেছে। কেননা মুশরিক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, ইন্নাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকটা হলো অপবিত্র, নাপাক। হে দাজ্জালের সালা, হে ইমান বিধ্বংসী বক্তা, তোমাকে বলতে চাই আবু জাহেল কি মূর্তি পূজক ছিল না? তো এই মূর্তি পূজককে যারা দেবদেবীর পূজা করত, আবু জাহেল, যেই আবু জাহেল পৌত্তলিক ছিল, যে আবু জাহেল কুখ্যাত নবীর দুশমন ছিল, আমার নবীকে সে অস্বীকার করেছে, আমার নবীকে নবী হিসাবে মানে নাই, তাকে তুমি কিভাবে মুসলমান বললা? নিশ্চয়ই তুমি ইহুদিদের টাকাকে, ইমানটাকে তুমি নষ্ট করে দিলে। আমি তোমাকে আমি আরও বলতে চাই, আজকে তোমরা আহলে খবিশের বক্তারা এই ধরনের বিভ্রান্তি বক্তব্য দিয়ে মানুষের ইমান হরণ করছো। তোমরা যে ইহুদি এজেন্ট, এটা শুধু আমার মুখের কথা নয়, এটা জাতি আজকে জেনে ফেলেছে, বুঝে ফেলেছে তোমরা কিভাবে ইহুদিদের এজেন্ট। ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারছে, তোমাদের কোনো বিবৃতি আজকে শুনলাম না ফিলিস্তিনের পক্ষে। তোমরা ইসরায়েলের পক্ষ নিয়েছো, কারণ ইসরায়েল ইহুদিদেরকে লালন পালন করে। তোমরা ইহুদিদের এজেন্ট। এমন ধরনের অপবিত্র কথা আমরা আজ কারোর মতে শুনি নাই। আবু জাহেল মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশে যারা ভিডিওটি দেখবেন, এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন। এই ইমান বিধ্বংসী বক্তার বক্তব্য থেকে মানুষের ইমান যেন হেফাজত করতে পারে, এই কারণে এটা আপনারা ছড়িয়ে দিবেন, যেন মানুষ তার এই বিভ্রান্তি থেকে বাঁচতে পারে। আর আমার এই ইউটিউব চ্যানেল রিজবি হাবিবিয়া দাখিল মাদ্রাসার যারা নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। এভাবে আমাদের সত্যের পক্ষে বুলেটিন চলবে। যারা বিভ্রান্তি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা সোচ্চার হয়ে আমরা প্রতিবাদী কণ্ঠে কথা বলবো। আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কুরাইশরা, কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর জন্মস্থান এই শহর, যেখানে বিশ্বনবী জন্মেছেন ওইখানে আছে মাকতাবা, লাইব্রেরি। কি আছে? তার মানে বিশ্বনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায়, ঠিক কিনা? বিশ্বনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান। ওইখানে কি আছে জানেন?
হ্যাঁ, হাম্মাম, হাম্মাম আবি জাহাল। বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য। বাঙালি হাজিরা বলে আবু জাহিল্লার টয়লেট কই, যাইয়া সব ভরাই দিয়ে আসো। জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাহিল্লার টয়লেট কই। সবাই বলে এই না জেদ্দায় আসলেন, মক্কা তো আর 80 কিলো দূরে, আপনি যাবেন, ওমরা করবেন, বিশ্রাম নেবেন হোটেলে, এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয়। কিন্তু নাইম্মাই কই আবু জাহিল্লার টয়লেট কই। কি ক্ষোভ তার প্রতি, না? কি ক্ষোভ আর ঘৃণা, আর বিশ্বনবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই? এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার, ঠিক কি না? লিডার অফ দ্য অল টেররিস্ট, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেল। আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। বিশ্বনবী কি ছিলেন? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি, ঠিক কি না? সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নমরুদ ছিল জঙ্গি, ঠিক কি না? যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি, চিল্লায় বলেন ঠিক কি না? তো দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি, অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।